আমার মতো এরকম মাখামাখি কে খেতে ভালোবাসো, আমার এই জাম মাখাটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এখানে জামগুলোকে একদম জাস্ট মানে একদম পেস্ট হচ্ছে না, বাট একটু হাত দিয়ে একটু অল্প করে জামটাকে একটু ভালো মতো ম্যাশ করে নিয়ে তারপর ওর মধ্যে নুন, চিনি, বিট নুন ইউজ করতে পারো, এখানে আমি নর্মাল নুনই ইউজ করেছি। আর তারপর তোমরা যারা যারা লঙ্কা খাও তো তোমরা সেটাও ইউজ করতে পারো। তারপর এটাকে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ফ্রিজ করে রাখবে, তারপর খাবে। তো আমার তো দুর্দান্ত লেগেছিল জাম মাখাটা। আমার ওই মানে চাটনি হোক বা যে কোনো জিনিস ওই মশলা ব্যাপারটা পছন্দ হয় না, তোমরা এটাতে তোমাদের ইচ্ছা মতো মশলা অ্যাড করতেই পারো। দেখো কতটা টেম্পটিং লাগছে জাম মাখাটা। আজকে কিন্তু তোমাদের সাথে আরেকটা রেসিপিও শেয়ার করব। সন্ধে হলেই মনটা অন্য বাইরে খাবার করে, তো সেই জন্য সেদিনকে ইচ্ছা হলো যে ঘরোয়া পদ্ধতিতে একটা রোল বানাবো। এখানে আমি শেয়ার করব যে একটা ডিম দিয়েও কিন্তু 2টো রোল আরামসে বানানো যায়। তো দেখো কতটা বড় হয়েছিল ডিমটা। তো তারপর এখানে রুটিটা দিয়ে দিলাম, নর্মাল জাস্ট আমরা যে ঘরোয়া পদ্ধতিতে রুটি বানাই সেই রুটিই কিন্তু ইউজ করেছি, কোনো লাচ্ছা পরোটা না। তো তারপর তো মানে শসা, পেঁয়াজ, আমি লঙ্কাটা খাই না, অতটা পছন্দও করি না, মানে অল্প ঝাল ঠিক আছে, বাট আমি লঙ্কাটা ইউজই করি না। তো তারপর এখানে শসা, পেঁয়াজ, তারপর চিলি সস, টমেটো সস এগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখানে জেনারেলি 2টো রোলই বানিয়েছিলাম, একটা আমি মানে একটা আমার জন্য বানিয়েছিলাম আর একটা হচ্ছে মায়ের জন্য বানিয়েছিলাম। তো তোমরা এরকম ঘরোয়া পদ্ধতিতে রোল কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে এখানে আমার রোলটা কিন্তু পুরোটাই কমপ্লিট। এরপর আমি মানে দেখাতে পারিনি, এখানে আমি মার ক্লিপটাই নিচ্ছি। তো এইভাবে আমি মুড়ে নিয়েছিলাম। তো তারপর দেখো আমাদের রোলটা কিন্তু একদম রেডি। কতটা টেম্পটিং লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।